নমস্কার, কেমন আছো আমার সকল মিষ্টি বন্ধুরা। আর আশা রাখি এই বিভৎস গরমে আমি যেরকম আছি অনেকেই হয়তো আমার মতন এরকম গরম যাদের সহ্য হয় না একেবারে, তো সেভাবেই কাটছে সবার দিন। আর বেশিরভাগই মনে হয় এই গরমে পুরো হাঁপিয়ে উঠেছি আমরা। যেহেতু আমরা হাউস ওয়াইফরা, তো বাইরের কাজ নাও করলে আমাদের প্রতিটা মুহূর্তে কিন্তু সংসারের অনেক কাজ আমাদের করতে হয়। তার সাথে সকাল থেকেই শুরু হয়ে যায় আমাদের লড়াইটা। তো যাই হোক, চলো চলে আসলাম প্রতিদিনের মতন আজকের আরও একটি ব্লগের সাথে। আর আই হোপ কি তোমাদের এই ব্লগটি অনেক ভালো লাগবে আর তোমরা সঙ্গে থাকো। তো দেখো, সকালে সকাল বলাটা ভুল হবে, অনেকটা ভোরেই আমরা উঠে পড়ি, কারণ এখন যেহেতু ছেলে গান শেখে, তো ওকে ভোরে তুলে ওকে রেওয়াজ করানো, তারপরে আবার ওটি পড়ানো আছে, আমরাই পড়াই বাড়িতে। তো তার জন্য গানের মাঝে একটু ব্রেক নেয়, তারপরে খাওয়া দাওয়াটাও করে আবার পড়তে বসে, একটু টিফিন করে এরকম আর কি। তাই গানটা একেবারে ভোরবেলাতেই ওকে করাতে হয়। আর তারপরে বাকি কাজ ওর যেগুলো থাকে পড়ার, তো অনেক সকালে উঠেই ওকে কিন্তু আমরা গানে বসে দিয়েছিলাম। তো একটু রেওয়াজ হয়ে গেছে ওর, আর তারপরে পড়িয়েও নিয়েছি। তারপরেই চলে এসেছি সংসারের এই যে যুদ্ধে। তো যাই হোক, দেখো সকাল সকাল সবার আগে প্রথমে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমার যে কটা শাড়ি ছিল, যেগুলো বাড়িতে পরে গেছিলাম, তো ওইগুলো আর ধোয়ার সময় পাচ্ছিলাম না আজকে, তাই একেবারে সকালবেলা ওটাই শার্পের মধ্যে দিয়ে এসে বাকি কাজগুলো করে নিয়েছি। ঘরটা ঝাড় নিয়ে নিয়েছি, দিয়ে এদিকে আমার ওই টুকটাক যে আসবাবপত্রগুলো ওগুলো ঝেড়ে মুছে নিচ্ছি। আর এটাতে অনেক দিনই ঝাড়া হয়নি, একটু ডাস্টও বেশ জমে গেছে, তাই একটু ওই হালকা ফুল ঝাড়ুটা দিয়েই ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর একটু মুছে নেব, কারণ আয়নাটা তো প্রত্যেকটা দিন ছেলে ভীষণ ওই আচার টাচার খায় এখন ভীষণ, তো খায়। আর এখানে ওই ওর ভালো চকচকে জিনিস দেখলেই ওখানে মুছে রাখতে ভীষণ ওরা মজা পায় দেখেছি। তো দেখো ওখানেই সব মুছে রেখেছে, না হলে জল হাত, ভেজা হাত, আর না হলে মুখের থুতু। কিন্তু বলতেও কেমন লাগে, কিছু করার নেই, বাচ্চাটা এরকমই দুষ্টুমি করে। আর না করলেও ভালো লাগে না মায়েদের, মনে হয় অনেক সময় বেশিও হয়ে যায়, অনেক সময় না করলেও বোরিং লাগে যে না ছেলে কেন দুষ্টুমি করছে না। যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে ভালো করে ওই চারদিকটা বেশ ঝেড়ে নিয়েছি, নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর একটু ওই আমার জিনিসপত্র রাখার জায়গাটাও একটু ভালো করে গোছাতে হবে, কেন কি ওখানে সব কিছুই একসঙ্গে থাকে, তাই যা তা হয়ে গেছে। তো ভেবেছি যে না, যেখানকার জিনিস আজকে সেখানে গুছিয়ে রেখে দেবো। ওই কোথাও থেকে আসলে তো তাই এক জায়গায় সব রেখে দিই, খুলে টুলে রেখে দিলাম এক জায়গায়, তারপরে হয়তো এদিক ওদিক করে গোছাতে হয়। আর এদিকে দেখো, যেহেতু ক্যামেরা অন করা আছে, তাই ছেলে চেষ্টা করছে তোমাদের সামনে আসা। তো ওকে বলেছি যে না সামনে আসিস না, তুই ওদিকে খেল। তো ও শুনছেই না, এখানেই যাওয়া আসা করছে। এখন দেখলাম, আমি তখনই বুঝতে পারিনি যে পেছনে কী করছে, এখন এডিট করার সময় দেখলাম। তো ভীষণ দুষ্টু হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে যতই গুছিয়ে রাখি না কেন, তবুও এদিক ওদিক হয়ে যায়। যদিও এগুলো বেশি ইউজ করি না, তো বেশি রোদ্দুরে বেরোলে তখন এটা ওটা একটু আধটু ইউজ করি। তো যাই হোক, আর এই গরমে ওইসব আর পছন্দও হয় না। আর বাইরের ওয়েদারটা দেখো, বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। আর চলো কাজটা হয়ে যেতে, এখানেই দেখো অনেক দিন থেকেই আমটা নিয়ে আসা হয়েছে, কিন্তু ওই যে গোলাপ খাস ওইটা ছিল বলে ওইটাই খাওয়া দাওয়া করা হচ্ছিলো। আর এই আমগুলোর দিকে আর সেরকম ইন্টারেস্ট ছিল না। তো আজকে ভাবলাম চলো, যেহেতু নষ্টও হয়ে যাচ্ছে, তো একটু অল্প চিড়ে ভিজিয়েছিলাম, 3 জনেই খাবো, তো ওইটা চিড়ের সঙ্গে মাখাবো, কলা আর আম। আর আমটা ভীষণ মিষ্টি দেখলাম। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এসব খেতে পছন্দ করে না, কিন্তু ছেলেটা আর আমার ভীষণ ভালো লাগে। একটু দুধ হলে আরও ভালো লাগতো, তবে আমাদের বেশ ভালো লাগছিলো। তো এইটা শুধু নয়, আবার আলু ভাজাও হয়েছিল, ওরা খেয়ে নিয়েছে আলু ভাজা দিয়ে। আর আমার এইটা ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো সবজি কাটা, দুপুরে রান্নাবান্নার জন্য সব আয়োজন হয়ে গেছে। তো এই যে
পটল ভাজা আর হবে ওই ঢ্যাঁড়স আলুর তরকারি, আর কালকে চিংড়ি মাছ আছে দিয়ে দেবো, আর হচ্ছে ওই ঝিঙে আলুর ওই একটু গামাখা ঝোল মতন ওই রকমই। আমাদের সবজিটাই বেশি খাওয়া হয়, আর আমাদের বেশিরভাগটাই কী বলতো ওই যে শরীরের কথা ভেবেই মানে খাওয়া দাওয়া করি আমরা, মানে বেশি তেল ঝালও খাই না। তোমরা দেখেছো প্রায় আমাদের মানে সাদা মাটা রান্না, তো ওইটাই বেশি মানে আমরা পছন্দ করি। তো সবজিটা আর ওই একটু ঝোল এরকম হলেই আমরা তাতে তৃপ্তি, আর অন্য কিছুতে অত বেশি খাই না, যদিও এই গরমে খাওয়াটাও উচিত নয়। যাই হোক, ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। ছেলের অনেক জামা মানে এইদিকে সব ওই বারান্দাতে সব মেলানোই ছিল, তো ওইগুলো সব ভাবলাম না চলো সব গুছিয়ে রাখি, কারণ আমরা কারুর মানে কোনো কিছু আর মেলাতেই পারছি না, ওরগুলোই সব চারদিকেই ঝুলেই থাকছে। তো আজকের এইগুলো সব গুছিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ওর রাখার জায়গাতে সব গুছিয়ে রেখে দেবো। তো তাই বসে গেছি। ওর মানে গেঞ্জি প্যান্ট এগুলো ছিল, তো ওইগুলো সব নিয়ে এসেছি, আর কিছু ছিল আগে তো গোছানো হয়ে গেছে। আর ওরগুলো গুছিয়ে রাখলে এক জায়গায় থাকে না, মানে ও একটা নিতে গিয়ে মানে 14টা ফেলেই দেয় নিচে, মানে অনেকবার সেগুলো গোছাতে হয় সারাদিনে। তো মাঝে মাঝে বিরক্তি লাগে, তাই আমিও কী করি একসঙ্গে সব গুটিয়ে রেখে দিই, কতবার আর গোছাবো বলো। তো যাই হোক, এই তো চলে সারাদিন আমাদের মানে কাজকর্ম আমাদের মায়েদের। আর গুছিয়ে রাখাটাও বেশ ভালোও লাগে, সব কিছু গুছিয়ে মানে গোছানো থাকলে দেখতেও যেমন ভালো লাগে, আর বেশ ঘরটাও বেশ সুন্দর লাগে। আর এদিকে দেখো আমার গাছগুলো বেশ সুন্দর লাগছে, তো তোমাদের একটু জানলা দিয়ে দেখালাম। আর ওদিকে সব কিছু মানে কাজ কমপ্লিট করে দিয়ে নিচে চলে এসেছি সোজা জামা কাপড়গুলো ধুয়ে নিতে। ওই দুটো শাড়ি আর ব্লাউজ ওইগুলো ছিল, তো ওইগুলো ভালো করে এখানে যেহেতু মানে জলটা চলে এসছে প্রায় ওই 12টা বাজে, আমরা আসেনি এখনও, যদিও মানে চলে আসবে, কারণ 12টার দিকেই জল ছাড়ে। তো জল যেহেতু এখানে মানে ড্রাম বসানো আছে, তাই বেশি ধোয়াধুয়ির কাজ আমরা এখানেই করি, আর ছাদে আর বেশি জল খরচ করি না। তো দেখো ধুয়ে দিয়ে এদিকে ছাদে নিয়ে এসেছিলাম, তো এত রোদ্দুর মনে হচ্ছে পুড়েই যাবো বেরোলে। তো চলো কিছু করার নেই, জামা কাপড় তো মেলাতে হবে, চলো এখানে একটু জলটা ঝরিয়ে নিই, তারপরে ঘরের মধ্যে ওই বারান্দাতে মেলে দেবো। আর তারপরে কিন্তু দেখো স্নান টান সেরে সজ্জা এগুলো চলে এসেছিলাম এই যে পুজো করতে। তো নিচেও গেছিলাম ফুল তুলতে। যাই হোক, এটা বেশ ভালো অভ্যাস আমাদের, মানে আমরা যখন মেয়েরা প্রত্যেকটা মেয়েরাই দেখেছি এভাবেই ঠাকুরকে মানে প্রত্যেকটা দিন নিত্য পুজো করে, তো আমরাও ছোটোবেলা থেকে এটা করে আসতাম, মানে বাড়ির সবাই করতো, আর আমরাও সেসব শিখেছি। আর আমরা গৃহিণীরা সংসারের সুখ শান্তির কথা ভেবেই কিন্তু প্রত্যেকটা দিন মানে আমাদের দিনের কমতি থাকলেও ওই যে ঠাকুরের পায়ে ফুল দেওয়ার কখনো কম হয় না। তো আমাদের ভালোও লাগে এইভাবে মানে সবার কথা ভেবে ঠাকুরের কাছে যে মানে মঙ্গল কামনা করি। আর অবশ্যই এটা যদি প্রত্যেকটা দিন আমরা করে থাকি যেমন আমাদের ভালো লাগে তেমন, আর এই লক্ষ্মীশ্রীর কারণেই কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি সব কিছুই বজায় থাকে। তো যাই হোক, আমাদের যেমন মানে গোছানো সংসার পছন্দ, তো সংসারের এই পুজো করাটাও একটা কিন্তু পাঠ, এটাও মায়ের মানে শ্রীবিধির জন্যই আমরা প্রত্যেকটা দিন করে থাকি এইভাবে। যাই হোক চলো, এখন তোমাদের দেখাচ্ছিলাম দুপুরের কি কি মেনু হয়েছে। এদিকে পটল ভাজা আর বিনস আলু মানে ভাজা, আর ওদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল, আর হয়েছে ঝিঙের তরকারি। চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো।